খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। এবার বাংলাদেশের পণ্য সামগ্রী বর্জনের ডাক দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের পণ্য সামগ্রী জ্বালিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ জানালেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। সীমান্তে বাংলাদেশি জিনিসপত্র জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বাংলাদেশের মৌলবাদী টাউন কালীবাড়ি সংলগ্ন বিসর্জন ঘাটে এসে বাংলাদেশের পণ্য বিনিময় দেখে ক্ষুব্ধ হন বিধায়ক। বাস দিয়ে কুশিয়ারা নদীতে নামার পথ বন্ধ করে দেন তিনি। সড়কপথ অবরোধ করে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগানে পরিবেশ কাঁপিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতনের অবসান ও ইসকনের সাধক চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বরাক উপত্যকায় বিক্ষোভ অব্যাহত রয়েছে। একই সঙ্গে বাংলাদেশি পণ্য বর্জনের ডাকও উঠেছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রীভূমি জেলা আমদানি রফতানি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয় তারা বাংলাদেশের সব ধরনের আমদানি রফতানি বন্ধ রাখবে। কিন্তু আজ দেখা গেল টাউন কালীবাড়ি রোডের বিসর্জন ঘাটে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রয়েছে। এই দৃশ্য দেখে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ রেগে যান এবং নিজ উদ্যোগে নদীতে নামতে থাকেন। বাংলাদেশ বর্জন করতে হবে, বাংলাদেশি সামগ্রী বর্জন করতে হবে। বাংলাদেশ হুঁশিয়ার, ইউনেস হুঁশিয়ার, ইউনেস বাংলাদেশ হুঁশিয়ার, বাংলাদেশে হিন্দুদেরকে নিরাপত্তা দিতে হবে, নিরাপত্তা নিতে হবে। আমরা উত্তর করিমগঞ্জের বন্ধ করতে হবে। থেকে আমদানি রপ্তানি বন্ধ হলো, বাংলাদেশ হুঁশিয়ার, সরকার হুঁশিয়ার।
আমরা বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যে বাংলাদেশ সামান্য দেখুন, সবচেয়ে ব্যাপার হচ্ছে গিয়ে আজকে বাংলাদেশ এবং পাকিস্তানের অবস্থা কি, এই মৌলবাদী কান্ট্রিদের অবস্থা কি, যেখানে যেখানে মৌলবাদীর সংখ্যা বৃদ্ধি পায়, যেখানে মৌলবাদী কোনো স্পেসিফিক্যালি বলছে, যেখানে মৌলবাদীর সংখ্যা বৃদ্ধি পায়, বাংলাদেশে ইসলাম মৌলবাদীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে নেকেটলি হিন্দুদেরকে মন্দির মঠ মন্দির ভাঙ্গা, এই তো হিন্দুদের উপর অত্যাচার, এই ধরনের অত্যাচার হয়তো বা আমরা কখনো দেখতে পাইনি। তাই আমাদের বস্তু খাবে ওরা, আমাদের চাল খাবে, আমাদের ডাল খাবে, আমাদের তেল খাবে, আমরা উৎপাদন করব, করে বাংলাদেশকে খাওয়াবো, আর বাংলাদেশ আমাদের বিরুদ্ধে বড় বড় কথা বলবে। আজকে বিশেষ করে ওদের কাছ থেকে আমরা কি ইম্পোর্ট করছি, কিংবা চিপস আর প্রাণ, এই বস্তুগুলো যদি আমরা খাই না কি হবে? আমাদের দরকার নেই, আমরা খাবো না। আপনাদের যদি কিছু দরকার হয় আপনার পাকিস্তান থেকে আনুন, পাকিস্তান থেকে আপনার চাল আনুন, আপনার ডাল আনুন, আমাদের দরকার নেই। তাই আমি মনে করি যে আজকের দিনে যে আমরা ভারতবর্ষ সেকেন্ড লার্জেস্ট আমাদের টেকনোলজি, ভারতবর্ষে আইআইটি, এইমস, আমরা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেভাবে আমরা করছি, যেভাবে আমরা দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, ভারতের মানুষ কষ্ট করে আজকে বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তান দেখা যায় যে আইএসআই, হিজবুল মুজাহিদিন, জয়শ্রী মোহাম্মদ, এইগুলো বিশেষ করে যেগুলো আপনার উগ্রবাদী সংগঠন, এইগুলোর কাম। তাই আমি দেখেছি বর্তমানে যে বাংলাদেশে যখন ভারতবর্ষের ফ্ল্যাগের উপর, আমাদের ফ্ল্যাগের উপর যদি কেউ পাও দেয়, আমাদের বুকের উপর আমাদের পাও দিয়েছে, আমাদের ভারতবর্ষ নিয়ে যদি কেউ কথা বলে সেটা আমাদের মনের উপর আঘাত দেয়, সেটা মনে হয়। তাই আমাদের ভারতবর্ষে কিছু আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানি মুসলমানও আছেন। আমি ভারতীয় মুসলমানদের কথা বলছি না। পাকিস্তান জিতলে যারা বোম ফুটায়, যারা আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগ, ভারতবর্ষকে যখন গালিগালাজ করে, ওরা হাসে, যারা আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগকে অবমাননা করে, তখন ওরা আনন্দ ফুর্তি করে। এই পাকিস্তানি মুসলমানদের নয়, আমি ভারতীয় মুসলমানদের কথা বলছি। তাই আলটিমেটলি আমরা চাই সামনের দিকে সুস্থ সুন্দর পরিবেশ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাতে কঠোর হাতে দমন করেন এবং এক্সপোর্টের উপর আজকে থেকে বন্ধ। যদি কেউ সাহস করে পরিস্থিতি ভয়ঙ্কর হবে। এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের লগে এক্সপোর্ট ইম্পোর্ট সব ধরনের আমদানি রপ্তানি, বিদ্যুৎ পরিষেবা সব বন্ধ করে দেওয়া উচিত। এবং আমাদের দাবি যে বাংলাদেশে সনাতনীরা সুরক্ষিত থাকুক, বাংলাদেশের সনাতনীরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার কারণে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কঠোর হাতে দমন করেন। বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের সঙ্গে বরাকে চলছে তীব্র প্রতিবাদ। বাংলাদেশের ইসকন মন্দিরের মহারাজ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি সহ হিন্দু সুরক্ষার দাবিতে প্রতিদিনই বরাকের 3টি জেলায় বিভিন্ন দল সংগঠন সাব্যস্ত করেছে প্রতিবাদ। রাত্রিবেলা শিলচর শহরের একটি বিশাল প্রতিবাদী মিছিল বের হয়ে বাংলাদেশে হওয়া হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানায় বিভিন্ন দল সংগঠন। বরাকের ছাত্র সংগঠন আকসার মতে আমেরিকার মদদে মোহাম্মদ ইউনিসে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সকলের উপরে নির্যাতন চালাচ্ছে। তাদের দাবি ভারত সরকার বাংলাদেশের হিন্দু সকলের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করতে লাগবে। এই ক্ষেত্রে ভারতীয় সামরিক বাহিনী হস্তক্ষেপের দাবি জানায় আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। भारत माता की বাংলাদেশে যা চলছে, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের ইশারায়, অঙ্গুলি হেলনে এ ধরনের জঘন্যতম কাজ করে যাচ্ছেন মোহাম্মদ ইউনিস। অনতিবিলম্বে ভারত সরকার যাতে সামরিক পদক্ষেপ, হস্তক্ষেপ গ্রহণ করে, অর্থাৎ যে ভাষা প্রয়োগ করলে বাংলাদেশ বুঝবে সেই ভাষা প্রয়োগ করতে হবে। যে ভাষা প্রয়োগ করলে মোহাম্মদ ইউনিস বুঝবেন, ভারত সরকারের উচিত সামরিক শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করা। চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভুকে কিভাবে এখানে অ্যারেস্ট করে তাকে আজ পর্যন্ত জেলে পুরে রাখা হয়েছে, তারপর আরেকজন সন্ন্যাসীকে জেলে পুরা হয়েছে। শুধু আমেরিকা নয়,
চীন এবং পাকিস্তানের প্রচ্ছন্ন মদত রয়েছে এ ব্যাপারে। আমরা দাবি জানাই যে খুব শীঘ্রই যাতে এখানে আর্মি রুল অর্থাৎ সামরিক হস্তক্ষেপ করা হয়। আমরা চিন্ময় দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। হিন্দুদেরকে টার্গেট করে করে যেভাবে বাংলাদেশে অপশক্তি কাজ করছে, এখানে মৌলবাদী শক্তিকে মদত দিচ্ছে ইউনিসের মোহাম্মদ ইউনিসের ইশারায়। কোনো সভ্য দেশে এ ধরনের জঘন্যতম কাজ মেনে নিতে পারে না। মোহাম্মদ ইউনিস আমেরিকা তথা বাইডেনের অঙ্গুলি হেলনে এসব কাজ করে যাচ্ছেন। সংখ্যালঘুদের বাংলাদেশে সুরক্ষা নিশ্চিত করার আমরা দাবি জানাচ্ছি। আমরা চাই বাংলাদেশে যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, প্রত্যেক ধর্মাবলম্বীর মানুষ যাতে তার ধর্মের আচার করতে পারে। অবৈধ ব্যবসার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে কাছাড় জেলা। বার্মিজ সামগ্রী একটার পর একটা সিন্ডিকেট গড়ে উঠেছে কাছাড়ে। বার্মিজ সুপারির পর এবার কাছাড়ে নতুন করে আরম্ভ হয়েছে সিন্ডিকেট ব্যবসা। কাছাড়ে চলে আসছে বার্মিজ সুপারির অবৈধ ব্যবসা, কিন্তু এইবার নতুন করে আরম্ভ হয়েছে বার্মিজ সিগারেট ও বার্মিজ পোস্তর অবৈধ ব্যবসা। বর্তমানে কাছাড়ে বেপরোয়া গতিতে চলছে এই ব্যবসা। প্রতিদিন রাতে প্রতিবেশী রাজ্য মিজোরাম ট্রাকে অবৈধ বার্মিজ সিগারেট ও পোস্ত প্রবেশ করছে কাছাড়ে। মিজোরাম থেকে কাছাড়ে লায়লাপুরে অবৈধ বার্মিজ সামগ্রী ভর্তি গাড়ি সমূহ প্রবেশ করছে কাছাড়ে। এই সম্পূর্ণ সিন্ডিকেটের নেতৃত্ব দিয়ে আসছে মাসিমপুরের মঞ্জিল, বরগুইয়া ও সোনাবাড়ি ঘাটের আজমাল হোসেন নামের দুই মাফিয়া। সনাতনী হিন্দুদের উপর অকথ্য নির্যাতন, ইসকন প্রভু অকারণে জেলে গড়ে দেওয়া ইত্যাদি অনাকাঙ্ক্ষিত ঘটনার রেশ কাটাতে না কাটাতে এবার বাংলাদেশে খুব পড়ল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের পর সাংবাদিক মুন্ডি সাহা তুপে পড়েন। নিজের কার্যালয় ক্ষেত্র থেকে খানিকটা দূরে সবজি কিনতে গিয়ে তুপের মুখে পড়েন সাংবাদিক। পরবর্তী সময়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সাংবাদিক মুন্ডি সাহা নিয়ে আনা হয়। তবে সাংবাদিক পেনি আটক হয়ে যাওয়ার পরিবারের জিম্মায় দিয়ে দেয় পুলিশ। এদিক গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর পুরোপুরি আঘাত, অনেকেই তা নিয়ে রুষ্ট হন।
নেশামুক্ত ভারত অভিযানের সচেতনতামূলক র্যালি শিলচরে। মিনিস্ট্রি অফ সোশিয়াল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট এর উদ্যোগে কাছাড় জেলা প্রশাসন ও জেলা সমাজ কল্যাণ বিভাগের ব্যবস্থাপনায় আজ কাছাড় জেলায় নেশামুক্ত ভারত অভিযানের কর্মসূচির অংশ হিসেবে জেলা স্তরে সচেতনতা বৃদ্ধির জন্য এক র্যালির আয়োজন করা হয়। সবুজ পতাকা দেখিয়ে নেশামুক্ত ভারত অভিযানের সচেতনামূলক র্যালির শুভারম্ভ করেন ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদব। আইএএস এছাড়াও অ্যাসিস্ট্যান্ট কমিশনার তথা ভারপ্রাপ্ত জেলা সমাজ কল্যাণ অফিসার অঞ্জলি কুমার সহ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যালি কাছাড় জেলা প্রশাসনের কার্যালয় থেকে শুরু হয়ে অফিসপাড়া দেবদু সেন্ট্রাল রুট নরসিংটোলা পার্ক রুট হয়ে শিলচর ক্রীড়া সংস্থার সম্মুখে এসে শেষ হয়। জেলা সমাজ কল্যাণ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সাথে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা, স্বেচ্ছাসেবী সংগঠন নেতাজি ছাত্র যুব সংস্থা, আর্য যুব সংস্থা, থাউজেন্ড সায়ন্তর কর্মকর্তারাও সক্রিয়ভাবে র্যালিতে অংশগ্রহণ করেন। ओए लाइनों रुको, तुमरा लाइनों रुको, तो तुमरा लाइनों रुको। ব্যানার আর সমাজে হয়ে যাচ্ছে, তো তাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে আমরা কি করতে পারি? আমাদের এই নেশার প্রভাব থেকে ফিরিয়ে আসতে আমাদের কিছু কথা আপনাদের সামনে আমরা এই ডিএসএস শিলচরের গেটে দাঁড়িয়ে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে নেশা মুক্ত এটা তো একদম আকাশের উড়া বন্ধু, আকাশে একদম আকাশে। আর শুন, আমরা কিন্তু তাড়াতাড়ি ব্যবস্থা করতে লাগবো, বুঝছিস নি? আমার কাছে কিন্তু টাকা নাই, কিন্তু বন্ধু আমার কাছে টাকা নাই। মুন্ডা ধরতে লাগবো, ধরতে লাগবো। একটা জিনিস শুন, বাবা না করছো বাইরে যদি কেউ দেয় কিছু খাইতে হবে। আরে খাইয়া দেখো, আকাশে উড়িয়ে দেবে, আকাশে আমার ইচ্ছা না। জন্য আমাদের যুবকরা বিপথে আক্রান্ত হচ্ছেন, তাদেরকে মূল পথে ফিরিয়ে আনতে আমাদের রাজ্য সরকারের প্রকল্পের অন্তর্গত নেশামুক্ত ভারত প্রকল্পের অন্তর্গত কাছাড় জেলা প্রশাসন এবং ডিপার্টমেন্ট অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট এই বিভাগের পক্ষ থেকে সমস্ত কাছাড় জেলাতে নেশামুক্ত इसके अगेंस्ट फाइट करें। हमारे यहाँ पे डिएडिक्शन कैंप्स भी है, सेंटर्स भी है, पर हम चाहते हैं प्रशासन की तरफ से भी लोगों का, इट्स नॉट जस्ट कि उन लोगों को नशा मुक्त करना, इट्स नॉट जस्ट अबाउट कि उनसे किसी भी नशा का पदार्थ उनसे दूर करना, उनका मेंटल स्टेटस जो है उसको चेंज करना कि मेंटली वो उसको लेना बंद करें। इट इज टू टारगेट देयर ब्रेन, देयर माइंड्स। सो हम लोग इसके अंतर्गत बहुत कुछ एक्टिविटीज कराया है हमने, जैसे कि हम लोगों ने स्ट्रीट प्लेस कराया। आज खुद यहाँ पे नितिन जी हैं, उन्होंने भी यहाँ पे स्ट्रीट प्ले कराया हमारे यहाँ डीएससी के आगे में। फिर आज इसके अंतर्गत हम लोगों ने खूब सारे अवेयरनेस प्रोग्राम्स भी कराए थे, कॉलेजेस के साथ भी हमने कोलैबोरेट करा था, और वहाँ पे जितने भी हमारे स्टूडेंट्स थे उनके माइंड को অর্থটাকে সেভ করার চেষ্টা করেন। নেশায় অর্থকে অযথা ব্যর্থ করবেন না। আর নেশা থেকে বেরিয়ে আসলে আপনি নিজে শুধু নয়, পুরো সমাজটাকে সুস্থ তৈরি করতে পারবেন। আমরা রাস্তায় চারিদিকে দেখি গুটকা খেয়ে কি ছেলেরা কথা, আমার নিজের শহরটাকে আমরা নিজেরা নোংরা করে রাখি যে নেশা। কিন্তু সত্যি যদি আমরা নিজেরা মনে করি যে আমার শহর কেন, আমার ঘর কেন, প্রতিটা জায়গাকে আমি পরিষ্কার রাখবো এবং আমি নিজেকে পরিষ্কার রাখবো, আমি নিজে একটা সুস্থ সবল দেহ তৈরি করবো, দেখবেন জীবনে অনেক সুখ ফিরে আসবে। এই বলে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক দ্বারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। কাছাড়ের কাটিগোড়া কড়ইকান্দিতে শনিবার সন্ধ্যার সময় স্বামী গৃহে রহস্যজনকভাবে গলায় ফাঁস লাগিয়ে থাকা অবস্থায় উদ্ধার হয় একজন বিবাহিত মহিলার মৃতদেহ। মৃত মহিলার নাম সুস্মিতা দাস। হত্যার অভিযোগে মৃতের পরিবার। গত 10 মাস পূর্বে কড়ইকান্দির বাবলা দাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল সুস্মিতাদের। সুস্মিতার পরিবারের অভিযোগ, বিবাহের পর থেকে যৌতুক দাবি করে আসছিল স্বামী। শারীরিক ও মানসিক অত্যাচার চালিয়ে আসছিল স্বামী বাবলা দাসের পরিবার। শনিবার রাত্রিবেলা স্বামী গৃহ থেকে ফোন করে সুস্মিতার পরিবারকে জানানো হয় যে সুস্মিতা আত্মহত্যা করেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন স্ত্রীর পরিবারের লোকজন।
শ্রীভূমিতে আপত্তি, করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে সরব শ্রীভূমি বিরোধী দলগুলো। এআইইউডিএফ ছাড়া ইন্দিরা ভবনে সব দলের প্রতিনিধি নিয়ে সাংবাদিক সম্মেলন। করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে রাজ্যপালকে স্মারকপত্র প্রদান করেন বিরোধী দলের কর্মকর্তারা। এবার শ্রীভূমি নামে তীব্র আপত্তি জানিয়ে মহামান্য রাজ্যপালকে একটি স্মারকপত্র প্রদান করল জেলার সবকটি বিরোধী দল। তারা যৌথভাবে এই স্মারকপত্র প্রদান করেছে। করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি গভীর উদ্বেগের সহিত লক্ষ্য করেছে যে এই রাজ্যের বর্তমানে হিমন্ত বিশ্ব শর্মার সরকার করিমগঞ্জ জেলার নাম ও করিমগঞ্জ সদরের নাম বদল করে শ্রীভূমি জেলা ও শ্রীভূমি শহর নামকরণ করে বাংলা ভাষার জনগণকে দুই মেরুতে বিভক্ত করার বীজ বপন করেছে বলে মন্তব্য করেন। বিরোধীরা আরো বলে এই নামকরণ বিশ্ব হিন্দু পরিষদ ও আরএসএস এর মুসলিম বিরোধী হিন্দুত্ববাদী এজেন্ডার এক ঘৃণ্য প্রয়াস মাত্র। করিমগঞ্জ জেলার নাম বদলের সিদ্ধান্ত হিমন্ত বিশ্ব শর্মার সরকার স্বৈরাচারী অগণতান্ত্রিক তথা বিভেদকামী মানসিকতার উগ্র বহিঃপ্রকাশ ঘটে। দীর্ঘ 250 বৎসর কাল পরিক্রমার ভিতর কখনোই এই জেলাবাসীর তথা নির্বাচিত প্রতিনিধিরা জেলা তথা এই শহরের নাম পরিবর্তনের প্রয়োজনীয়তার অনুভব করেন নাই। এই জেলার এবং জেলা সদরের নাম পরিবর্তনের মাধ্যমে বর্তমান মন্ত্রিসভা কেবলমাত্র মুষ্টিমেয় কতিপয় বিভেদকামী শক্তিকে উৎসাহিত করেছে বলে অভিযোগ তুলে। আর্থিক এবং উন্নয়ন সংক্রান্ত সম্পর্কে আছে। বরাক উপত্যকা আসামের সেই অঞ্চল যেখানে কোনো ধরনের শিল্প নাই, বেকার যুবকদের কোনো ধরনের কর্মসংস্থানের বন্দোবস্ত নেই, এখানে শিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে কোনো ধরনের কোনো উন্নতি কোনো বন্দোবস্ত নেই। এই সকল বিষয় সম্পর্কে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বা বরাক উপত্যকার যুবকদেরকে যারা কর্মপ্রার্থী তাদেরকে কাজ দেওয়া হবে, চাকরি দেওয়া হবে ইত্যাদি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও বর্তমান সরকার তার নেই, বরং না দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। যে পদক্ষেপগুলো বরাক উপত্যকার সমস্ত ধরনের উন্নয়নকে প্রতিনিধিত্ব করছে। ইতিমধ্যে বরাক উপত্যকা যেটাকে একসময় শান্তির দ্বীপ বলা হতো, ভারত রাষ্ট্রের কর্মকর্তারা যেটাকে শান্তির দ্বীপ বলছেন, সেই বরাক উপত্যকাকে একটা বিভাজন রাজনীতি চূড়ান্ত একটা রূপের দিকে যাচ্ছে। সেই বিভাজন রাজনীতির শেষ প্রকাশ হচ্ছে করিমগঞ্জ জেলাকে শ্রীভূমি নাম হিসাবে নথিভুক্ত করা। আপনারা জানেন যে রবীন্দ্রনাথের যে কবিতাকে উপসর্গ করে শ্রীভূমির নামকে চিহ্নিত করা হল, সেখানে রবীন্দ্রনাথের মূল যে লাইনটা ছিল সেই মূল লাইনটার সঙ্গে করিমগঞ্জের কোনো সম্পর্ক নেই। করিমগঞ্জের কোনো সম্পর্ক নেই এবং বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তিনি সিলেট যাওয়ার পর রবীন্দ্রনাথ যখন জানলেন যে তৎকালীন সময়ে গোটা সিলেট জেলা অর্থাৎ করিমগঞ্জ সহ বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিত হয়েছে, যেটা আগে বাংলার অন্তর্গত ছিল, তখন তার সুর এবং যুদ্ধের রবীন্দ্রনাথ এই কবিতাটা দিয়েছিলেন। সেটার সঙ্গে করিমগঞ্জের কোনো সম্পর্ক নেই। তো সেই পদ্ধতিতে করিমগঞ্জকে রাতারাতি এটা খুব তাৎপর্যপূর্ণ, আমরা খুব সিরিয়াসলি সেটা লিখছি, যে রাতারাতি করিমগঞ্জটাকে
কোনো ধরনের কোনো পদ্ধতি অনুসরণ না করে শ্রীভূমি হিসাবে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হলো এবং তার দায়িত্বে কম সময়ের মধ্যে সমস্ত সংগ্রাম, সমস্ত রাজনৈতিক দল, সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠান, মিউনিসিপালিটি, জেলা পরিষদ ইত্যাদি সমস্ত কিছু তাদের নোটিশ দেওয়া হয় যে এরকম একটা প্রস্তাব এসছে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।